সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, ফেরদৌস ল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস মুনাল, প্রতিষ্ঠাতা পরিচালক, ফেরদৌস ল একাডেমি। আজকে আমাদের আলোচ্য বিষয় রায় সংক্রান্ত যাবতীয় তথ্য, যা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেওয়ানি কার্যবিধি 1908-এর 2-9 ধারায় রায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। 2-9 ধারা অনুযায়ী রায় বলতে ডিক্রি বা আদেশের ভিত্তি হিসেবে বা যুক্তি হিসেবে বিচারক যে বিবৃতি বা বর্ণনা দেয় তাকেই বোঝায়। অর্থাৎ রায় হলো বিচারক কর্তৃক ডিক্রি বা আদেশ প্রদানের ভিত্তি বর্ণনা। সাধারণত মামলার শুনানির পর আদালত রায় ঘোষণা করে এবং রায়ের ভিত্তিতে ডিক্রি প্রদান করে থাকে। একটি রায়ে যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে তা হলো, 1 নম্বরে মামলার একটি সংক্ষিপ্ত বিবৃতি। 2, যে সকল বিষয় নিয়ে বিচার কার্য পরিচালনা করা হয় সেগুলো, অর্থাৎ বিচার্য বিষয়। 3, বিচার কাজ শেষ হওয়ার পর যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো। 4, সিদ্ধান্তসমূহের যুক্তি। দেওয়ানি কার্যবিধি 1908-এর 33 ধারায় বলা হয়েছে, মামলার শুনানি শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণা করবে এবং এই রায়ের উপর ভিত্তি করে ডিক্রি প্রদান করা হবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 20 আদেশ অনুযায়ী মোকদ্দমা শুনানির শেষ হওয়ার পর সাথে সাথে বা পরবর্তী 7 দিনের মধ্যে আদালত পক্ষগণকে বা তাদের উকিলগণকে যথাযথ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ্য আদালতে রায় প্রকাশ করবে। কোনো বিচারক রায় লিখেছেন কিন্তু ঘোষণা করেননি, তাহলে পরবর্তী বিচারক রায় ঘোষণা করতে পারবেন। বিচারক প্রকাশ্য আদালতে রায় স্বাক্ষর ও তারিখ দিবেন। রায় স্বাক্ষরিত হওয়ার পর 152 ধারা অনুযায়ী করণিক বা গাণিতিক ভুল এবং রিভিউ ব্যতীত রায়ে কোনো সংশোধন, সংযোজন ও বিয়োজন করা যাবে না। আদালত রায় ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করবে। ডিক্রিতে রায় ঘোষণার তারিখ এবং স্বাক্ষর থাকবে। তো আইন শিক্ষার্থী বন্ধুরা, রায় সংক্রান্ত মৌলিক বিষয়গুলো হচ্ছে এগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।